লাভলি। এই সাইজ দেওয়া হয় তাহলে বাড়িতে খুব সমস্যা সবার। ইচ্ছে তা তো বলা যায় না। আমি অনেকবার মুখোমুখি করে এসেছি। আমরা মার্কেটিং এর ব্যাপারে এখন করবেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র বাংলার জাতীয় গর্ব কার্টুন রেজাল্ট সিজন 2 এটা অ্যানাউন্সমেন্ট করার জন্য নয়, বরং গত বছর যেমন আপনাদের সকলকে পাশে পেয়েছিলাম সেরকম আগামী দিনেও আপনাদের সকলকে পাশে পেতে চাই আমাদের এই প্রচেষ্টায়, আমাদের এই পথ চলায়। সো ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যাকচুয়ালি বাংলার জাতীয় গর্ব এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে আজকে আমাদের বাংলার যারা কৃতিত্ব এবং যারা তাদের সাফল্য আজকে গোটা বাংলার মুখে উজ্জ্বল করেছে এবং বাংলাকে নিয়ে গেছে সর্বত্র জায়গায়, তাদের পাওয়া জাতীয় পুরস্কার এবং তারা আমাদের জাতীয় সম্মান, তো তাদেরকে নিয়ে আমরা পুনরায় সেলিব্রেট করতে চাই 2 মার্চ আইটিসি সোনার বাংলা। পরে গৌতমদাকে জিজ্ঞেস করলাম, গৌতমদা যারা যারা পাবে এইটার মিনিয়েচার পাবে তো? হ্যাঁ, যদি এই সাইজ দেওয়া হয় তাহলে বাড়িতে খুব সমস্যা সবার। যাই হোক, সব থেকে বড় কথা, যত জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে বাংলার গুণীদের নিয়ে আমরা গর্ব করতে পারবো, তত বাংলার জাতীয় গর্বটাই, বাংলার যে রস এটা ধীরে ধীরে ফেড করে যাবে, বাংলা জাতীয় গর্ব হয়ে উঠবে এবং সেটা হওয়া অত্যন্ত জরুরি এবং তারই কিন্তু এক একটা মাইল ফলক এই ধরনের অনুষ্ঠান। ধন্যবাদ। তো I sincerely congratulate and convey my regards to Eastern Metropolitan Club Authority for allowing us to use this beautiful, lovely, a beautiful garden come restaurant and whatnot. It has come a resort. It is really beautiful. আমি যারা এসছেন এখানে খুব শ্রদ্ধেয়, খুব ভালো বড় মাপের, আপনারা শুনলে খুশি হবেন। 2 মার্চ এদের ফাইনাল প্রোগ্রামটা এখনো অবধি ঠিক হয়েছে, তাতে এরা অ্যাঞ্জেল কিষণ সঙ্গীতারা এখনো অবধি কনফার্মেশন পেয়েছে সৌরভ গাঙ্গুলি, সন্দীপ রায় এবং কুমার শানু, শর্মিলা টেগোরের সঙ্গে প্রায় ফাইনাল হয়ে গেছে। এবং তাদেরকে আমরা আজকে যারা এলেন তাদের মধ্যে থেকেও যেমন রিসিপিয়েন্ট থাকবে, তেমনি তাদের হাত দিয়েই আমরা তাদেরকে বরণ করবো। কারণ যারা বাংলার একটা, এখানে এমন অনেক লোক আছে যাদেরকে বারবার বরণ করার পরেও মনটা ভরে না। আমি আপনাদের প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। লাস্টে তো বলতেই হয় লাভলি। থ্যাংক ইউ। এটুকু বলতে পারি যে ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর অল অফ আস, কারণ বাইরে তো বাঙালিরা অনেক নাম করে, কিন্তু তার ঘরে এসে কি তাদের সেই সম্মানটা দেওয়া হয়? অনেক ক্ষেত্রে সেটা দেওয়া হয় না, এবং সেখান থেকেই বোধহয় এই ভাবনার সূত্রপাত। আর আমি যেটা আগেও বললাম মিডিয়া বাইটের সময়, যে যতই আমরা বাইরে গিয়ে সুশি বা
মোমোস খাই বা কন্টিনেন্টাল খাবার খাই না কেন, আমরা সবসময় বাড়িতে ফিরে এসে মার হাতে সেই পায়েসটা এক্সপেক্ট করি বা মার সেই দইয়ের ফোঁটাটা এক্সপেক্ট করি। আমার মনে হয় এই বাংলার জাতীয় গর্ব অনুষ্ঠানটা ঠিক সেরকমই, যে ঘরের স্বীকৃতিটা পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে এরম ধরনের একটা অনুষ্ঠানের খুব প্রয়োজন। কারণ অনন্যাদি বলুন বা গৌতম দা বলুন বা দেবশঙ্কর হালদার বলুন বা কৌশিক গাঙ্গুলি বলুন, যাদের নাম মঞ্চে নেওয়া হলো তারা কিন্তু কোনো অংশে জাতীয় ট্যালেন্টের থেকে কম নন, কিন্তু সেইটা তারা জাতীয় স্তরে যখন অ্যাওয়ার্ড পেয়ে তারা যখন দেশে ফেরেন, নিজের রাজ্যে ফেরেন, তখন কিন্তু তাদের সেই সম্মানটা বা তাদের রাজ্য বরণ যেটাকে বলা হয় বা ঘরে যেটা গৃহ বরণ বলা হয় সেটা কিন্তু কখনো করা হয়নি। কি বলবো আমি তো বলতে পারি না। আপনার যা ইচ্ছা, যেটা ইচ্ছা আপনি দুটো কথা বলুন। যা ইচ্ছে তা তো বলা যায় না। আমি অনেকবার মুখস্থ করে এসেছি, বলবো কিছু, কিন্তু আগেরটা পরেরটা আগে গন্ডগোল হয়ে গেছে। ন্যাচারালি আমি বলতে চাই না। দেখুন, আপনাদের জায়গাটা নিয়ে প্রথম এলাম, খুবই ভালো লাগছে। আর তারপরে আমাদের এখানে অনন্যা এসে আরো ভালো লাগছে। তো এই জায়গাটার এত সুন্দর অনুষ্ঠান আমি এর আগে খুব একটা দেখিনি, কারণ আমি অনেক জায়গায় যাই না, বুঝলেন। আর একটা কথা জানবেন যে আমাদের অনেক সুখ দুঃখ আলো অন্ধকারের মধ্য দিয়ে আজ এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, যে জায়গাটা ইট কাঠ মার্বেল পাথর দিয়ে তৈরি হয়। আপনাদের সকলের ভালোবাসা, স্নেহ, শুভেচ্ছা দিয়ে তৈরি এই রাজ্য। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই সঙ্গীতা এবং অ্যাঞ্জেল ক্রিয়েশনসের প্রত্যেক কর্তৃপক্ষকে, কর্তা কর্ত্রী সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ আন্তরিকতার কৃতজ্ঞতা জ্ঞাপন করবো মদনদাকে এবং এখানে যে বা যারা প্রত্যেকে উপবিষ্ট রয়েছেন তারা বাংলার গর্ব বিশ্ব দরবারে তারা সমাদৃত। তো সুতরাং তাদের সঙ্গে যখনই স্টেজ শেয়ার করি এটা আমার কাছে একটা বড় পাওনা হয়, প্রাপ্তি হয় এবং এটা বড় সম্মানের। শকুন্তলা আন্টি রয়েছে, একটু আগেই কথা হচ্ছিল, সেই ছোটবেলা থেকে, এবং সামনে দ্য লিভিং লেজেন্ড সাবু জেঠুমনি বসে রয়েছেন। তো সুতরাং এর থেকে বড় সম্মান আর কোনো কিছু নয়। বাঙালি প্রত্যেকে বিশ্ব দরবারে সমাদৃত এবং আপনাদের সকলকে অনুরোধ এই যে ধারা এটাকে অব্যাহত রাখুন এবং প্রত্যেকের থেকে আশীর্বাদ প্রার্থনীয় এবং ওরা আরো বড় হোক এই কামনা করবো। থ্যাংক ইউ। নতুন করে অ্যাড করার কিছু নেই। এখানে যারা রয়েছেন এই মঞ্চে সবাই আমার থেকে অনেক অনেক বেশি গুণীজন, তাদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আজকে, তাই আমার বিধাতার অনেক বড় আশীর্বাদ আমার উপর আমি মনে করি। তো বেশি কিছু বলবো না। আমার এখানে আসা রনি আর ওর জন্য, সঙ্গীতার জন্য, আর এই উদ্যোগটা ডেফিনেটলি কমেন্ডেবল একটা উদ্যোগ। কিন্তু এটা দেখে আমার একটাই কথা মনে হয় যে আমাদের নিজেদেরকে আরো কত ভালো কাজ করতে হবে, যাতে আমরা বলতে পারি যে আপনারাও দেখুন, আসুন, বাংলার ছবি পাশে দাঁড়ান। আমরা গর্বিত, আমাদের বাঙালি জাতি, বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবার আপনারা জানেন আমরা বোধহয় পঞ্চম কি ষষ্ঠ ল্যাঙ্গুয়েজ গ্রুপ যারা বাংলায় কথা বলি। হ্যাঁ, না ফোর্থ টু সিক্স। হ্যাঁ, এটা হিউজ পপুলেশন, কিন্তু আমাদের আরো চেষ্টা করতে হবে। আমরা মার্কেটিং এর ব্যাপারে এখন কুঁড় ব্যাং। আমাদের থেকে কম পপুলেশন তেলেগু, তামিল, এরা প্রচুর ব্যবসা করছে সারা পৃথিবী জুড়ে।